কয়েকটা দিন পর একটা একাদশী আসছে, সেই একাদশীটা আপনারা অবশ্যই করবেন। উৎপন্ন একাদশী 28 কার্তিক উৎপন্ন একাদশী আসছে, এই একাদশী আপনারা করবেন। যারা দামোদর মাস পালন করেছিলেন কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন একটু হাত তুলবেন, কারা কারা দামোদর মাস পরিপূর্ণ করলেন, কারা কারা দামোদর মাস পালন করেছেন এখানে হাত তুলবেন। অনেকে হাফ হাত তুলেছে, গোটা তুলেছে। আচ্ছা, যারা পারেন নাই দুঃখের কোনো কারণ নেই। মহাপ্রভু এটা বলে নাই যে আমি পালন করেছি ও পারে নাই তার জন্য ওকে অবজ্ঞা করতে, এটা বলে নাই। ও যাতে পরবর্তী ক্ষেত্রে করে তার ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজে একটা দুঃখ কি জানেন, আমি যদি একাদশী করি আপনি যদি না করেন তাহলে আপনাকে বলে মানুষের মধ্যেই পড়ছে না, আমি একাদশী করে ও করে না। না, মহাপ্রভু এটা শিক্ষা দেয় নাই। যে করে নাই সে যেন করতে পারে তার জন্য তাকে কাছে টানতে হবে, তাকে বোঝাতে হবে। আপনার ছেলে উল্টো পথে যাবে, আপনি বাবা হয়ে তাকে বোঝাবেন যেন না যায়। ঠিক সেরকম গৌর ভজনের পথে, কৃষ্ণ ভজনের পথে যারা যায় নাই তাদেরকে যত টেনে আনতে পারবেন তত লাভ। মহাপ্রভু বলছেন যারা আমার নাম কীর্তন করে তা আমার ভক্ত আমার, কিন্তু যারা নাম কীর্তন করে এবং যারা কীর্তন করে তাদেরকে শ্রদ্ধা করে ভক্তি করে আমার তারা শ্রেষ্ঠ ভক্ত। ভগবানের ভজন করেন আপনি ভক্ত, কিন্তু যারা ভগবানের ভজন করে তাদেরকে শ্রদ্ধা করতে পারেন আপনি কিন্তু শ্রেষ্ঠ ভক্ত। দেখুন, পাশাঙ্কুশা একাদশী থেকে যদি কেউ উত্থান একাদশী পর্যন্ত পালন করেছেন তাহলে 1 মাস আপনার দামোদর মাস পালন হয়েছে। আর যারা কোজাগরী পূর্ণিমা থেকে এই আজকে রাস পূর্ণিমা পর্যন্ত করলেন তারা কিন্তু 1 মাস দামোদর মাস পালন করলেন। কিন্তু দামোদর মাসের উদযাপন আছে। আপনারা কৃপা করে একটা কাজ করবেন, এই কার্তিক মাসটা ছাড়বেন না। এই কার্তিক মাসটা তো সবাই মিলে একটু পালন করুন। কি করবেন মায়েরা, একটু বুঝিয়ে দিই আপনাদের। এই কার্তিক মাসটার নাম কার্তিক মাস হলো কেন? কার্তিকের জন্ম হয়েছিল বলে না, বলছে আকাশে 27টা নক্ষত্র আছে, তার মধ্যে কৃত্তিকা নক্ষত্র, 27টা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রের নাম কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র রাধারানী খুব প্রিয় ছিল। এই কৃত্তিকা নক্ষত্রের নাম অনুযায়ী এই মাসটার নাম কার্তিক মাস হয়েছে, জেনে নেবেন। এই মাসটা হচ্ছে দামোদর মাস, আজ পর্যন্ত হলো, কাল থেকে আর নয়, কিন্তু কাল পরশু উদযাপন করতে হয়। তো কার্তিক মাসটা ছাড়বেন না। আপনারা অন্তত সকাল ভোরবেলায় স্নান করবেন। কি বললাম মায়েরা? সকাল ভোরবেলায় স্নান করবেন। স্নান প্রতিদিন করেন, কিন্তু ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে এই মাসে লাভ আছে। যারা কম বয়সে ছেলে মেয়ে আছে অন্যান্য জায়গাতে প্রত্যেক দিন ভোরে স্নান করছে কেন? এই দিনটা পাবার জন্যে, আর বছরে পাবে না বলে। আমাদের ছেলে মেয়েদের একটা স্বভাব কি হয়েছে বলুন তো, আমার মা কাকিমা করে, আমার করে কি লাভ আছে। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, একজন মুসলিম ডাক্তার, বিখ্যাত ডাক্তার, তখন রোজা চলছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সে পর্যন্ত রোজা রেখেছে। তার মানে অ্যাপেলো চেন্নাইয়ে চান্স পাওয়া মানে বিখ্যাত ডাক্তারের দরকার হয়। সেই ডাক্তার রোজা রেখেছে। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদেরকে একটু চাকরি পেয়ে গেলেও বলে ওসব মা কাকিমারা করে, আমাদের করার দরকার নাই। এইটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। এটাকে মাথায় রাখতে হবে যে ওরা কি করছে আর আমরা কি করছি। এই জন্য বারবার আপনাদেরকে বলবো যে যেখানে বসে আছেন ধর্মটাকে ধারণ করুন, ভালোভাবে পবিত্রভাবে পালন করুন। সবার কাছে নিবেদন রইল মায়েরা, এই মাসে অন্তত নিরামিষ খাবার চেষ্টা করবেন। যদি আপনার ছেলে মেয়ে না পারে, পারলে খুব ভালো, ছেলে মেয়ে না পারে তাহলে বাইরের যিনি গৃহকর্তা বা যিনি মা আছেন তিনি অন্তত পালন করবেন। কারণ মায়েরা পারে সংসারে মঙ্গল নিয়ে যেতে। ওই জন্য মাগুলোই কিন্তু দেখবেন কীর্তনে আসরে সবচেয়ে বেশি সংখ্যা আমার মায়েরা হয়। কারণ আমি কয়েকদিন আগে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, আমি যেখানে রামচন্দ্রের পঞ্চবটী বন, যেখানে আপনার দণ্ডকারণ্য, যেখানে আপনার বিশাখাপত্তনম, যেখানে আপনার ছত্তিশগড়, আমি প্লেনে করে গিয়েছিলাম। তো ওইখানে আমি ভাবতে পারিনি, ওনারা বললেন এত বড় জঙ্গল ঝোপের মধ্যে এই আমরা ছোট ছোট গ্রাম, আমাদের গ্রামের কোনো নাম নাই, সব 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম, 6 নম্বর গ্রাম, 9 নম্বর গ্রাম নাম দেওয়া আছে, কোনো নাম নেই, নম্বর দেওয়া আছে। তো আশ্চর্যের ব্যাপার, দুপুর 2টো থেকে কীর্তন হচ্ছিল, আপনার চমকে যাবেন, 20 থেকে 22,000 লোক চুপচাপ বসে কীর্তন শুনছে। এবং আশ্চর্যের ব্যাপার, ওদের একটা বৈশিষ্ট্য দেখতে পেলাম, নিজের আসন নিচে একটা করে বোতল এনেছে আর চুপচাপ মাথা নিচু করে বসে আছে, কীর্তনিয়ার দিকে তাকাচ্ছে না। কেন? চুপচাপ শুনছে। আর যখন প্রেমের কথা হচ্ছে একজন একজনকে জড়ি ধরে কাঁদছে। এত আশ্চর্যের ব্যাপার, কোনো দিকে তাকাচ্ছে না, কীর্তনিয়া কি বলছে ওটা মাথা নিচু করে চুপচাপ শুনছে, ঘন্টা 3 সাড়ে 3 চুপচাপ। এত ভক্তের সমাগম। আমি সেই জন্য ওনারা বললেন আপনি জানেন না এই জঙ্গলের মধ্যে আপনার কত ভক্ত আছে, এরা প্রতিদিন আপনাকে ফলো করে, প্রতিদিন দেখে, এরা আপনাকে এত ভালোবাসে। 3 দিন ধরে আমি ছিলাম, দেখে এলাম ওদের ভক্তি।
এই জন্য আপনাদের মেদিনীপুরে ভক্তি খুব ভালো আছে। প্রতিটি রাজ্যে আমি আপনাদের কথা বলি, প্রতিটি জেলাতে বলি, কারণ এই মেদিনীপুরে আমার অনেক গান হয় এবং হয়েওছে। আগামীতে একটু কম দেওয়া হচ্ছে, কারণ প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে দেশে বিদেশে যেতে হচ্ছে বলে, চাপটা বেড়েছে বলে সবাইকে সমান দেওয়া যায় না। তবে আশ্চর্যের ব্যাপার, সবাইকে 6 মাস আগে 1 বছর আগে বায়না করতে হয়, কিন্তু ইনারা কিন্তু 20 দিন 15 দিনের মধ্যেই পেয়ে গেছেন। মানে আজকের দিনটা ছুটি রেখেছিলাম রাজ পূর্ণিমার দিন বাড়ি থাকার জন্যে, কাল আবার নন্দীগ্রাম আসরতলাতে গান আছে, এই জন্য বললাম ঠিক আছে যদি ওইখানে আছে কাছাকাছি তাহলে নিতাই গৌর হরি বল একবার চলেই যাই মহাপ্রভুর কি ভাই। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, এই মাসটিতে মায়েরা প্রদীপ দেবেন। কার্তিক মাসের আর যে কটা দিন আছে 12টা দিন, আমি আপনাদের বলবো কাল থেকে বাজারে গিয়ে যা কিনবেন 12টা মাটির প্রদীপ কিন্তু কিনবেন। প্রত্যেকটি বাড়ির প্রত্যেকজন এক একটা প্রদীপ প্রতিদিন একদিন করে দেবেন। কি দেবেন? ঘিয়ের প্রদীপ দেবেন কিংবা তেলের প্রদীপ দেবেন গোবিন্দের চরণে। চরণে দেখাবেন কবার? 4 বার। নাভিতে দেখাবেন কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার। কবার হলো মায়েরা? চরণে 4 বার, নাভিতে 2 বার, 6 বার, আর মুখমণ্ডলে 3 বার। কবার? 9 বার। আর মাথা থেকে পা পর্যন্ত এরকম ভাবে নিয়ে 7 বার। 9 আর 7 16। যদি কেউ 16 বার দেখাতে পারে তবে শাস্ত্র বলছে তার 16 কলাই পরিপূর্ণ হয়ে যাবে। এত সুযোগ আমাদের এই কার্তিক মাসটা ডিসকাউন্টের মাস। অন্য মাসে কীর্তন শুনলে যে ফল লাভ করেন, এই মাসে কীর্তন শুনলে তার 1000 গুণ বেশি ফল লাভ করবেন। এই মাসে কেউ ভাগবত কথা, কৃষ্ণ কথা যত শুনবেন তত তার ফল সবচাইতে বেশি পাবেন। এই জন্য কার্তিক মাসে যত আসর হচ্ছে দেখবেন মানুষ পাগলের মতো ছুটে আসছে। কেন? এই মাসটাতে যত শুনবেন তত আপনার লাভ আছে। এই মাসে যত ধৈর্য ধরে শুনবেন ভগবান পরীক্ষা করবে। প্রদীপপাল দেখতে পাচ্ছে না আপনি কোন মন নিয়ে কীর্তন শুনছেন, অন্তর্যামী ভগবান জানতে পারছে এই কার্তিক মাসে সত্যি কি আমাকে এরা স্মরণ করতে পারছে। এই জন্য ভক্তি ভরে কীর্তন শুনুন, বিবাদ নয় সুবাদ করুন। মায়েরা যখন প্রদীপ দেবেন তখন প্রদীপ দেওয়ার নিয়ম হচ্ছে ওং এরকম ভাবে। এই প্রদীপটা নিলেন তো চরণে এরকম 3 বার 4 বার, আবার নাভিতে কবার এভাবেই ওং এর মতো নিয়ে কবার 2 বার, মুখমণ্ডলে কবার এরকম ওং এর মতো নিয়ে কবার 3 বার, 7 বার, আর মাথা থেকে পা পর্যন্ত নিচু করে আপনি 7 বার। ধূপ দেখাবেন কবার? 7 বার। আর একটা কাজ করবেন, এই মাসে বাড়িতে যদি কেউ খোল করতাল বাজাতে পারে বিরাট লাভ আছে। কিন্তু যদি মা হয়ে খোল করতাল বাজাতে না পারেন আপনি করতালই দেবেন। যদি তাও না পারেন উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, তাতেও কিন্তু লাভ আছে। আর কি লাভ আছে? এই মাসে কেউ যদি সাধু সঙ্গ করতে পারে। সাধু বলতে কি গেরুয়া বস্ত্র পরে না, না, আপনি 1000 টাকা দিন, বাজার থেকে সব কিছু পেয়ে যাবেন। তিলক পাবেন, মালা পাবেন, গেরুয়া বস্ত্র পাবে। ওতে কি সাধু সাজা যায়? সাধু কারা? যারা এখানে বসে কীর্তন শুনছেন তারাই সাধু। কেন? আপনাদের হৃদয়টাকে আজকে ভগবানের চরণে দিয়েছেন, আপনারাই সাধু। এই সাধু সঙ্গ যারা করতে পারবেন তাদের কিন্তু লাভ আছে। তাই আজকে এই রাস পূর্ণিমার সুন্দর মুহূর্তে আপনারা কীর্তন শুনছেন। আসুন আমি লীলার মধ্যে যাব, সবাই মিলে একটু হাতটা তুলে এই কীর্তনটা সবাই মিলে দিয়ে দিন। মায়েরা, দীক্ষা মানে দেখা। যখনই আপনি দীক্ষা নিলেন তখন আপনার একটা চোখ খুলে গেল। জন্মের পর 2টো চোখ খোলে, একটা ডান চোখ একটা বাম চোখ। যখন দীক্ষা নিলেন জ্ঞান চক্ষু কিন্তু আপনার খুলে গেল। 2 দীক্ষা মানে উত্তীর্ণ হওয়া। যখনই দীক্ষা নেবেন তখন থেকে আপনি ভগবানকে ভজন করবেন না, উত্তীর্ণ হবেন। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন মন দিয়ে। আচ্ছা মায়েরা, ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে তুলসী পাতা কি খালি মুখে খাওয়া যায়? এখানে যারা কীর্তন শুনতে এসছেন উত্তরগুলো নিয়ে যাবেন। অনেকে দেখবেন তুলসী পাতা গাছ থেকে ছেড়ে আর চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়, অপরাধ করছেন। এতজন কীর্তন শুনতে এসছেন, শাস্ত্রের কথা শুনে যান। তুলসী পাতা তুলে কোনো রকমে খালি মুখে চিবিয়ে খাবেন না। কিভাবে খাবেন? প্রসাদের সঙ্গে খাবেন, অন্যের সঙ্গে খাবেন, খালি খেতে পারবেন না। ভগবানকে মালা দেবেন, ফুল দেবেন, ফুল কি জলে ভিজিয়ে দেবেন? না, ভুল করবেন। ফুল কিন্তু কোনো মতে জলের মধ্যে চুবিয়ে ভিজিয়ে তারপর দেবেন না। ফুলের মধ্যে জল ছিটিয়ে তারপর গোবিন্দকে দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন। ফুলের মধ্যে জল ছিটিয়ে তারপর গোবিন্দকে দেবেন। বাড়িতে যারা ভাইগুলো এসছে, বাচ্চারা এসছে, তারা কীর্তন শুনে যাচ্ছ, মা বাবাকে বাড়িতে বলতে পারবে। মা যখন কৃষ্ণ ভজন করবে, ফুল দেবে, তখন বলতে পারবে মা প্রদীপবাবুর কাছে জেনে এলাম। বলে কি জেনে এলে? না, জেনে এলাম ফুল কিন্তু জলে ভিজিয়ে দিতে নাই, ফুলের জল ছিটিয়ে দিতে হয়। কিন্তু পাতা কিন্তু মায়েরা, পাতা কিন্তু জলে ভিজিয়ে ডুবিয়ে তারপর দেওয়া যায়। ভগবানকে কি দেওয়া যায় আর কি দেওয়া যায় না? ভগবানের পুজোতে 3টে শাক দেওয়া যায় না। কৃষ্ণকে 3টে শাক দেওয়া যায় না, ভালো করে শুনবেন। কলমি শাক, লাল শাক আর পুঁই শাক কৃষ্ণকে দেবেন না। কৃষ্ণকে কোন ফুল দেবেন না?
শ্মশানে যদি কোনো ফুল ফুটেছে, গাছটা খুব সুন্দর, ফুল খুব সুন্দর, ওই ফুল কোনোদিন গোবিন্দকে দেবেন না। আর গোবিন্দকে ফুল কোনটা দেবেন না? নর্দমাতে নোংরা জায়গাতে কোনো ফুল ফুটেছে, খুব সুন্দর গাছ হয়েছে, ওই ফুল কিন্তু গোবিন্দকে কোনোদিন দেবেন না। গোবিন্দকে কি দেবেন তাহলে? গোবিন্দকে দেবেন চিঁড়ের নাড়ু, গোবিন্দকে দেবেন তিলের নাড়ু। গোবিন্দ কলা খেতে ভালোবাসে, কুল খেতে ভালোবাসে। গোবিন্দকে আর কি দেবেন মায়েরা? সবাই লক্ষ্য করুন, বক ফুল খেতে ভালোবাসে, বক ফুলের বড়া গোবিন্দের খুব প্রিয়। এই কার্তিক মাসে আপনারা সবাই জানেন বাবাকে বেলপাতা দেওয়া হয়, বাবা ভোলাকে, কিন্তু এই কার্তিক মাসে কৃষ্ণকে বেলপাতা দিলে কৃষ্ণ খুব খুশি হয়। এই জন্য কার্তিক মাসে বেলপাতা দিতে পারেন, আপনি বক ফুলের বড়া গোবিন্দকে দিতে পারেন, চিড়ের নাড়ু দিতে পারেন, নবনী দিতে পারেন, ক্ষীর দিতে পারেন, গোবিন্দ খুব পছন্দ করে। আচ্ছা, গোবিন্দকে যদি আপনি ভোগ দেন তবে কিন্তু আপনি সেদ্ধ চাল দেবেন না, আপনি আতপ চাল দেবেন। মহাভারত যদি পড়েন তাহলে দেখতে পাবেন ভগবানকে জবের চালের ভাত দিলে জব খুব খুশি হয়। ভগবানকে জব আপনার গম জব জানেন তো? গম নয়, জবের চালের যদি ভাত আপনার ভগবানকে কার্তিক মাসে একদিন দিতে পারেন, যে যেখানে বসে আছেন অন্তত কিছু করুন না করুন, এই কার্তিক মাসে একদিন জব চালকে, জবের ভেতরে যে আছে দানা, তাই দিয়ে যদি সেদ্ধ করে গোবিন্দকে দেন, গোবিন্দ খুব খুশি হন কার্তিক মাসটাতে। বেলপাতা কার্তিক মাসে ভগবানকে দিলে ভগবান খুব খুশি হয়। শুধু তাই নয়, ভগবান সেদ্ধ চাল খায় না, ভগবান আতপ চাল খায়। ওই যে আতপ চাল সেদ্ধ করে ভগবানকে এই মাসে দেবেন, ভগবান খুব খুশি হবে। ভগবানকে পরমান্ন দেবেন, ভগবান খুব খুশি হবে। এই জিনিসগুলো করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। গোবিন্দের প্রতি কিছু না করলে কিছু পাওয়া যায় না। ভগবানকে দিন দেখবেন। তবে হ্যাঁ, কারো যদি তুলসী পাতা থাকে ভগবান খুব খুশি হয়, যদি গঙ্গা জল থাকে ওতেও খুশি হয়, আর যদি মায়েরা চন্দন থাকে ওতেও খুশি হয়। কিন্তু পণ্ডিত বলল, শোনো শোনো, যদি কারো তুলসী পাতা না থাকে তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি কারো জল গঙ্গা জলে নাই বা রইল, যদি নয়নের জল গোবিন্দের চরণে দাও, গোবিন্দ খুব খুশি হইল। মায়েরা সবাই জানেন গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে দেহ, ভুল কথা। গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয় না গো। কেন? এক বোতল নোংরা জল একটা বোতলে ভরে গঙ্গার ভেতরে ডুবিয়ে রাখুন, 1 সপ্তাহ পরে ওঠান, বোতলের বাইরেটা পরিষ্কার হবে, কিন্তু ভেতরের নোংরা জলটা যেমনকার তেমন রয়ে যাবে। গঙ্গাতে স্নান করছেন আর ভেতরে পাপ আছে, ওটাকে ধুতে পারলেন না, বাইরে ধোয়া হলো, ভেতর কিন্তু ধোয়া হলো। ভেতর যদি ধুতে হয় আগে হরিনামে ধুয়ে যান, ভেতরের পাপ মুক্তি করে যান, তারপর আপনি গঙ্গায় স্নান করুন, আপনার লাভ আছে। প্রেমানন্দে মেতে, একসঙ্গে হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। এই গ্রামে আজকে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আবার দেখবেন কিছু মানুষের এখানে রোগ আছে, বলে উনি খালি তালি দিতে বলেন আর হাত তুলতে বলেন। হাত তুলতে তো মহাপ্রভু বলেছেন নাকি বাবা, নাকি বলছেন? যে যার হাত আছে সে এরকম করে তুলবে, মহাপ্রভু তুলতে বলেছেন। আর তালি কেন দিতে বলেছেন? না, ভেতরে যদি পাপরূপী পাখি আছে, যত তালি দেবেন সব পাখিগুলো আস্তে আস্তে সরে যাবে, কাম ক্রোধ লোভ মহামদ আশ্চর্য সরে যাবে। যেমন দেখুন, ওই মন্দিরটাতে প্রণাম করছেন, কই আরো বাড়িগুলোতে প্রণাম করছেন না কেন? যাবার সময় মন্দিরেই প্রণাম করছেন, এই বাড়িগুলোতে প্রণাম করছেন না কেন? ওগুলো তো করতে পারেন। বলছে না, যে মন্দিরে ভগবান থাকে সেই মন্দিরে ভগবানকে প্রণাম করা হয়, তার সঙ্গে মন্দিরটাকেও প্রণাম করা হয়। যারা ভক্ত মানুষ তাদেরকে প্রণাম করলে কি হয়? তাদের হৃদয়ে ভগবানের বাস থাকে, নাম কীর্তন হয়, যারা কীর্তন শুনছেন তাদের হৃদয়ে ভগবানের বাস, তাদেরকে প্রণাম করলে লাভ আছে। কেন বলুন তো? হৃদয়ে যার ভগবান আছে তাকে প্রণাম করলে লাভ আছে, যাকে তাকে প্রণাম করে লাভ নাই। যার হৃদয়ে ভগবান আছে তাকে প্রণাম করে সব চাইতে লাভ। তাই কি বলছে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। মানে আপনাদের হাত নাই নাকি? না, এই লাইভ হচ্ছে কিন্তু, মানে এই গানটা যতক্ষণ হবে না আপনাদের এলাকা সবাই দেখতে পাচ্ছে। এখানে একটা কীর্তন হচ্ছে, আপনারা কেমন হাততালি দিচ্ছেন, আপনার সবাইকে দেখছি যে কেমন ভক্ত ওখানে বসে আছে।
তাই সবাই হাত তুলে দেখিয়ে দিন যে আমরা সবাই ভক্ত বসে আছি। রাস পূর্ণিমার দিনে হাত কখনো নিচু করে? সবাই হাত ওঠান, ভগবানকে দেখিয়ে দিন যে আমরা তোমার আছি, কেউ থাক আর না থাক। নিন্দুক তো থাকবে, ওদেরকে দেখে লাভ নেই। সবাই মিলে হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঢেউ এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঢেউ এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। ক্যামেরাম্যান এসেছে দেখাবার জন্য কে কেমন হাততালি দিচ্ছেন। তবে দাঁড়ান, নামান। সবচাইতে আশ্চর্য ব্যাপার, আপনাদের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি, বলবো না। আপনাদের সব ভালো লাগলো কোনটা? কি সুন্দর হাততালি দিচ্ছে, প্রেমানন্দে মেতে হরি বলো, কি তালি দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা বলুন তো? 2-4 জন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা, এদের জন্য ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু ধর্মের বিশিষ্ট ভদ্রলোক, এদের জন্য সনাতন ধর্ম করে এগিয়ে। না না, অনেকে বলছে বুঝতে পারি নাই, তাও যে এরকম করেছিল সে আবার ভয়ে ভয়ে হরি বলো নামিয়ে দিয়েছে। আবার 2-1 পাথরের মতো, সুপারির মতো আছে, বাইরেও রস নাই, ভেতরও রস নাই। ও বলছে তুমি যা বলছো বল, আমি শর্ত করেছি তুলব। হাত তুলুন, দেখিয়ে দিন, দেখিয়ে দিন সবাই। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। আমার বন্যা দেখি নাই, শুকনাতে তারাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। তালি এমন বন্যা দেখিল, শুকনোতে তলায় ডুবিল দেশে নর নারী জাতে বিচার নাই। এমন ওই জন্য আমি যখন কীর্তন করতে আসছিলাম, 2-4 জন বলা বলি করছে, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হাততালি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। ওই জন্য পেছনে যারা বসেছে তারা না না, আপনারা জায়গা পান নাই বলে কিছু মনে করবেন না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখিল, শুকনোতে তলায় ডুবিল দেশে নর নারী জাতে বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতের বিচার নাই। শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে? শুধু হিন্দু ছেলে হয়ে নামে ডুবেছে তা নয়, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, হ্যাঁ হ্যাঁ, দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। নয়নানন্দেতে ভক্তিতে ভনে সেই তো সকলেই জানে, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে কমল। আপনাদের সবাইকে একসাথে বলতে হবে রাধে রাধে। খুব খুশি আমি, একবার জোরে বলুন কি বলতে হবে। কাল সকাল থেকে একজনকে দেখবেন, দাদা ভাইরা সবাই মিলে কি বলবেন জোরে বলুন। একটু ফোন করবেন, হ্যালো বলার দরকার নাই, কি বলবেন জোরে বলুন। ছেলে মেয়ে ঘুম থেকে উঠছে না, কি বলবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন। ওটা বলতে পারবেন না, জোরে বলুন কি বলবেন। রাধে রাধে, তাই তো। চলুন, চলো রে মন, সবাই চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। चलो मन बृंदावन चलो मन बृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा मेरी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी
চলাম বৃন্দাবন ধাম। চলাম বৃন্দাবন ধাম প্রতি রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারে মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারে मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी ये सावधान से प्रिय वृंदावन धाम है, धाम है ये सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सावधान से प्रिय वृंदावन धाम है ये सबसे मीठो मधुर से राधा नाम है ये सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सावधान से ओ देखो सावधान से देखो सावधान से वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है। আপনার চার ধাম ঘুরে এসেছেন, কিন্তু বৃন্দাবন সবচাইতে বড় ধাম কেন বলুন তো? একটু প্রমাণ দিয়ে দিই। কৃষ্ণ খুব বাচ্চা ছিল তখন যশোমতীকে নন্দ মহারাজ বললেন, কৃষ্ণের বাবা একবার প্রয়াগে গিয়ে স্নান করতে যাব। কয়েকদিন আগে আপনার প্রয়াগে সব দল বেঁধে স্নান করতে যান নাই? বলুন হ্যাঁ না না, সবাই যাচ্ছিলেন প্রয়াগে স্নান করতে। তো প্রয়াগে স্নান করতে যাব বলে, কেন? আমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করব। তো নন্দরানী মানে যশোমতী বলল, তোমার ছেলে গোপাল বড় দুষ্টু, এ আমি একা সামলাতে পারবো না। দেখো বাপু, তুমি কিছুদিন পরে যাবে, গোপাল বড় হোক, তারপর এখন যেতে দেবো না। যশোমতীকে বুঝিয়ে সুচিয়ে নন্দ মহারাজ বললে, আরে বাবা 2-4 দিন পরে চলে আসবো, তুমি সেটাকে একটু সামলে নিও। সবাই তাকান মায়েরা, বলছে বাড়ির বাচ্চাকে সামলাতে পারবো? কৃষ্ণকে? ও তো খুব ছটফটে, খুব তো দুষ্টু, খুব তো চঞ্চল। বলছে আরে বাবা 2 দিন পারবে, কোনো অসুবিধা নেই। নন্দ মহারাজ প্রয়াগে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল বৃন্দাবনে একটা গাছের নিচে, মনে মনে ভাবলো একটু বসি। যেই না বসে আছে বৃন্দাবনে নন্দ মহারাজ, হঠাৎ দেখছে একজন কুষ্ঠব্যাধি ব্যাধি লোক, গোটা শরীরটা পচে গেছে, গলে গেছে, পুঁজ রক্ত বেরোচ্ছে। ও কি করছে? বৃন্দাবনের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, আর পুঁজ রক্ত গোটা শরীরে ঢুকছে। লক্ষ্য করুন, লোকটা বৃন্দাবনে যত গড়াগড়ি দিচ্ছে, ধুলোগুলো সব পুঁজ রক্তে ঢুকছে শরীরে, কিন্তু কিছুক্ষণ পর যখন উঠে দাঁড়াচ্ছে, গোটা শরীরে কুষ্ঠরোগ সব ভালো হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ জিজ্ঞেস করলো, কে তুমি? যে বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছ, তোমার শরীরে পুঁজ রক্ত ধুলোবাড়ি ঢুকে যাচ্ছে, আর যখন উঠে দাঁড়াচ্ছ তখন তুমি সুন্দর হয়ে যাচ্ছ, তোমার আর ঘা ফোট কিচ্ছু নেই, কেন এমন অবস্থা? সঙ্গে সঙ্গে বললো, আমি হলাম প্রয়াগরাজ। বলে কেন? না, আমার মধ্যে মানুষ স্নান করে যত পাপ দিয়েছে, আমার কুষ্ঠ হয়েছে গোটা শরীরে পাপের জন্যে, এই জন্য বৃন্দাবনে এসে ভাবলাম ধুলোতে গড়াগড়ি দিই, তাহলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তখন নন্দ মহারাজ মনে মনে ভাবলো, স্বয়ং প্রয়াগরাজ যদি বৃন্দাবনে তার পাপ ধুতে আসে, তাহলে আমার আর প্রয়াগে গিয়ে লাভ কি আছে? বৃন্দাবন শ্রেষ্ঠ ধাম, এই জন্যেই যে কেউ যেখানে থাক বৃন্দাবনে আসতে বাধ্য। সাবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। तेरी पूरन होगी कामरति जय राधा राधा नाम, तेरी पूरन होगी प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকাতে ভোরবেলা থেকে সব দরজা খুলে দৌড়তে শুরু করে রাস্তায় রাস্তায়। কেন বলুন তো? খাবার হজম করার জন্য। আপনাদের দিকে বোধহয় কেউ ছোটে না নাকি?
দু রকমের লোক ছোটে, একজন খাবার জ্বালায়, একজন খাবার হজম করার জন্য। পেটের জ্বালায় কাজের জন্য ছুটতে থাকে কেউ, আবার দেখবেন কেউ খাবার জ্বালায় ছুটে। বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সকালবেলায় ওসব কেউ করে না। কি করে বলুন তো? সকালবেলায় সূর্য ওঠার আগেই দরজাটাকে খুলে যমুনাতে স্নান করে প্রথমে মন্দির পরিক্রমা করে, ভগবানের ভজন করে, তারপর কাজ শুরু করে। এর থেকে ভালো শিক্ষা নিয়ে নিন। যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, বাড়ির সংসারে কাজ করেন, প্রত্যেকের জন্য শাস্ত্র বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আপনি মন্দির পরিক্রমা করে ভগবানের ভজন করে তারপর নিজের কাজ করুন, দেখবেন কাজটা সফল হবে এবং সেই কাজে গোবিন্দের কৃপা পাবে। এরকম কাজ যদি কেউ শুরু করতে পারেন আপনার লাভ আছে। একজন বিখ্যাত ডাক্তারকে আমি দেখেছিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে, তিনি বিখ্যাত ডাক্তারকে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গীতা পাঠ করে, ভগবানের পুজো করে, তারপর চিকিৎসার জন্য বেরোয়। তারপর ওনারা শিখে নিয়েছেন যে আসল কাজ কিন্তু এইটাই, গোবিন্দের কৃপা ছাড়া কোনো কাজ হয় না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, সামান্য একটু চাকরি পেয়ে গেলে ও দেখবে না কোনো মতে গোবিন্দ ভজন করবে না। কেন বলুন তো? ও তো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, তো মাল পেয়ে গেছে, আর কি দরকার আছে? ও আর কোনো মতে ভজন করবে না। এই জন্য দেখুন কি বলছে, কি বলছে, প্রার্থনে সে যমুনা মে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। ও প্রার্থনে সে দেখো প্রার্থনে সে, देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामरति जरा धरा धनम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चला मन वृंदावन कामरति जरा धरा धनम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन भाई मिले बोलूं राधे राधे, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, आरो जोर से बोलो। সকলের মঙ্গল হোক। অনেকে জিজ্ঞেস করেন দাদা আজকের পালা, তবে আপনাদের একটা ভালো খবর পেলাম, এখানে কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে। না না, সব জায়গাতেই জগাই মাথায় আছে, কারণ যখন কীর্তন চলছে কান আমার খুব পরিষ্কার আর চোখ খুব পরিষ্কার, চশমার দরকার হয় না। কেন বলুন তো? কীর্তন যখন চলছে পাশ থেকে তখন আমি বুঝেছি পার্টি চলে এসেছে। ওই জগাই মাথায় যেখানে থাক, না না আপনাদের এখানে নাই, অন্য জায়গায় কথা বলুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, পালার কথা বললাম, পালা কিন্তু কীর্তনে হয় না, পালা নাটকে হয়, যাত্রা হয়। আর পালা দুটো হয় জীবনে, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? আর দেখুন একজন বলছে আষাঢ়টা, আষাঢ়টা। আচ্ছা, কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না বাকিটা? আষাঢ়টা না যাওয়ারটা? বলুন। যাওয়ারটা শেষ হয়েছে, আষাঢ়টা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? অনেকে বলছে না ভয়ে যাবে না বুঝলে আর কি। বলুন বাকি আছে কোনটা, জোরে বলুন, জোরসে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ মারছেন কেন? হ্যাঁ, আবার দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আমরাও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার আমরা কেমন বলুন তো? যেখানে ছাগল কাটা হয়, কসাইখানায় গিয়ে দেখবেন যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে দেখবেন কেটে দড়ি দিয়ে টেঙ্গে রেখে দিয়েছে ছাল ছুলে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এর পরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, দেখছি চলে যাচ্ছে চোখের সামনে, তবু আমরা বুঝছি না। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।
আজকে কিন্তু আমি কোনো জেলার বাইরে যাব না, আপনাদের মেদিনীপুর জেলাতেই থাকব। মেদিনীপুরের সবচাইতে বড় রেল স্টেশন কোথায় মায়েরা? খড়গপুর রেল স্টেশন। আসতে এই খড়গপুর এলাকায় আমি প্রচুর গান করেছি। আগামীতে এবছর আমার অনেকগুলো গান ওই এলাকায় আছে। তা বিশেষ করে দীঘা, রামনগর, খড়গপুর ওই সাইডটাতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যারা এখানে বসে আছেন, আপনাদের মেদিনীপুরের কাহিনী বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তাদের ভক্তি দেখে বুঝতে পারবেন ভগবানকে কেমনভাবে পেয়েছে। আর যেহেতু রাসলীলা, একটু রাধার কথা বলতে হবে। আর রাধার কৃপা না হলে কিন্তু গোবিন্দের কৃপা হবে না। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে যে আমাকে বিনামূল্যে কিনতে চায়, সে যদি রাধা নাম করতে পারে আমাকে বিনামূল্যে কিনে নিতে পারে। কৃষ্ণের নিজের মুখের কথা, শুধু রাধে রাধে বলো, বাস আমি বিনামূল্যে তার কাছে বিক্রি হয়ে যাব। একবার জোরে বলুন তো, কি বলতে হবে? আর একটু জোরে বলুন তো। আজকে রাধারানীর কৃপা পাবে একজন। আমি বলি, এই লীলাটির নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আর লীলাটির নাম কি? প্রভু শ্যামানন্দ। একটু বলে যাই, এই আপনাদের খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ধারেন্দা গ্রাম। মাথায় রাখবেন, ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। আমি জিজ্ঞেস করবো মায়েরা, স্বামীর নাম কি মণ্ডল? জোরে বলুন। কৃষ্ণ মণ্ডল, সবার মনে থাকবে কৃষ্ণ। আর স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। একটা জিনিস দেখা গেল কি জানেন? অভাব রইল কিন্তু স্বভাব নষ্ট হয় না। অনেকে দেখবেন অভাবে পড়ে চুরি করে, অভাবে পড়ে অনেক খারাপ কাজ করে, কিন্তু ওরা দুজন এত অভাব কিন্তু গোবিন্দকে ছাড়ে না। ভগবান ধাক্কা দিয়ে দিয়ে মাঝে মাঝে দেখে, তোমাকে অভাবী করলাম, ভিখারি করলাম, তুমি কতখানি আমারও হয়ে রইলে। মায়েরা, যদি ভগবানকে ডাকতে ডাকতে কোনোদিন আপনার অভাব পড়ে যায়, আপনি মনে মনে ভাববেন এটা ভগবানের পরীক্ষা। যদি এই পরীক্ষায় জিততে পেরেছেন, তাহলে আপনি অনেক ওপরে উঠে গেছেন। ভগবান বলেছেন, যে করে আমার আস আমি তার করি সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস হরিদাস। এই জন্য বারবার বলবো, যারা ভগবানের নাম করে তারাই কষ্ট পায়। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, প্রদীপ বাবু, যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে ঠকিয়ে খাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের এত কষ্ট কেন? ওদের কোনো রোগ নাই, জ্বালা নাই, কেন এমন হচ্ছে? আমি বললাম, তোমার প্রশ্ন যেমন সহজ, উত্তরটা কিন্তু আরো সহজ। বলে কেন? যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে, অন্যায় করছে, অত্যাচার করছে, লোক ঠকাচ্ছে, ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে, জেনে রাখবেন, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, আপনাকে মারছে, ধরছে, জেনে নেবেন তার পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, সেদিন কুকুরের মতো রাস্তায় মৃত্যু হবে, আপনি দেখে নেবেন। আর আপনারা যারা কীর্তন করছেন, হরিনাম করছেন, ভগবানের নাম জপ করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, পূর্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হবে। দুরিকা বলছে, স্বামী চলো, আজকে কিছু ভিক্ষা পাই নাই, গোবিন্দের চরণে যা পেয়েছি তাই দেবো। দুজনে মিলে গাইছে, ওগো কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। আরে কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখো চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। তোমারি চরণ সপেছি জীবন, তোমারি চরণে সপেছি জীবন, তোমারি চরণে। আজ তোমারি চরণে সপেছি জীবন, তোমারি চরণে সপেছি জীবন, তোমারি চরণে সপেছি জীবন। তুমি অকুলের কান্ডারি, তোমারি চরণে
সপে শিখেছে তুমিও করে কান্দ রে কোথা নারায়ণ সীমা ভূষণ দেখা দাও চক্রধারী কোথায় মায়েরা এইদিকে লীলা কিন্তু শুরু হয়েছে। নাম কি বললাম? প্রভু শ্যামানন্দ। একটা নাম আছে সবাই জানেন, দুঃখী কৃষ্ণ দাস। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল যখন কীর্তন করছে তখন দুরিকার চোখ থেকে জল পড়ছে। এইদিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। যারা এখানে কীর্তন শুনছেন, আমি ভক্তদের জন্য কথাগুলো বলছি, অভক্ত তর্কবিদ লোকের জন্য বলি নাই। যারা খুব মন দিয়ে কীর্তন শুনছেন, যারা ভজন করেন, যারা ভগবানকে ভালোবাসেন, তারা আসতে পেরেছেন। আর যারা কীর্তন শুনছেন মন দিয়ে মনে করতে হবে যে পূর্ব, এই যে ভাই হরে কৃষ্ণ, এই লাইটম্যান, ক্যামেরাম্যান, একবার শব্দ নয়। যখন মানুষ স্থির থাকে তখন একজন কথা বলে তার কথাটা শুনতে পাওয়া যায়। হরে কৃষ্ণ, এই দিকে তাকাবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের পূর্বজন্মের সুকৃতি ছিল। যারা হরিনামে আসরে বসে চুপচাপ বসে থাকে, কোনো দিকে তাকাই না, জেনে নেবেন এদের পূর্বজন্মে। এই যে কম বয়সের ছেলেগুলো এখানে বসে আছে, অনেক ছেলেগুলো, এদের কেন বসে আছে বলুন তো? পূর্বজন্মের সুকৃতি ছিল, জায়গা পায় নাই, আজকে পেয়ে গেছে গোবিন্দের কৃপা, আজকে বসে গেছে। এই যে বসতে শিখেছে না, এরা এবার বসবে কেন? লাইনে দাঁড়াবেন, ডাক আপনি পাবেন। স্কুলে ভর্তি হন তবে তো কিছু পাবেন, আর ভর্তি না হলে পাবেন কি করে? এই জন্য আজকে স্কুলে ভর্তি হয়েছেন। একটু মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। দুরিকা দেবী কাঁদছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল চোখের জলটা বুঝিয়ে দিচ্ছে। দুরিকা, কাঁদো কেন? স্বামী, আমরা দুবেলা খেতে পাই না পাই, আমার গোবিন্দকে দুমুঠো দিতে পারলাম না। কত প্রেম দেখুন। আমাদের অভাব পড়লে আমরা ভগবানকে ভুলে যাই, আর এত অভাবের কথা, নিজেদের কথা ভাবছে না। কেঁদে কেঁদে স্ত্রী বলছে, এত অভাব যে গোবিন্দকে দুটো মুঠো দিতে পারলাম না। চোখের জলটা মুছে দিচ্ছে স্বামী। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হবে। যদি স্ত্রী কাঁদে, স্বামী তার চোখের জল মুছে দেবে। আর হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জিভের মতো। দাঁত এবং জিভের মতো। স্বামী আগে যাবে, স্ত্রী আগে নয়। যে কোনো ব্যাপারে স্বামীকে আগাতে দিন, আপনি পেছনে থাকুন, বুদ্ধি দেবেন আপনি। কারণ দুজনের সম্মিলিত রূপ একটা সংসার। সংসারে সবকিছু করবেন দুজনে আলোচনা করে করবেন, কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু স্বামীর মতামতটা আগে নিন, তারপর আপনি দিন ঠিক হচ্ছে কিনা বিচার হোক। কেন? দাঁত আগে থাকে, জিভ পেছনে থাকে। স্ত্রী জিভ আর স্বামী দাঁত। যদি স্ত্রীকে কেউ মারতে আসে, স্বামী কি বলে? বুক পেতে দিলাম, কেউ হাত দিবি না, নইলে দেখিয়ে দেবো মজা। স্বামী আগে বুকের মধ্যে ধাক্কা নেয়, স্ত্রীকে দিতে দেয় না। দাঁত হলো স্বামীর মতো। যদি কেউ মারে, তার দাঁত আঘাত পেয়ে দাঁত ভেঙে যায়, তবু জিভকে আঘাত দিতে দেয় না। কিন্তু স্ত্রীর একটা কর্তব্য আছে। দাঁতের মধ্যে কোনো কিছু ঢুকে গেলে দেখবেন জিভ খুঁচে 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 ওটাকে বের করে না। জোরে বলুন হ্যাঁ না? যদি কিছু ঢুকে যায় তাহলে জিভ কি করে? খুঁচে খুঁচে বের করবে। স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী দেখে, ও খুঁচে 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 বের করবেই। হ্যাঁ, এটা দরকার আছে। কেন? খুঁচে খুঁচে আপনার স্বামীর দোষটাকে নষ্ট করুন। এখানে একটু ভালো কথা শুনে নিন। একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক ডাক্তার।
একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক ডাক্তার। কেন না, স্বামী যদি কুপথে যায়, খারাপ পথে যায়, খারাপ কাজ করে, একজন স্ত্রী তার ভালোবাসার দ্বারা তার স্বামীকে ভালো পথে আনতে পারে। এটা স্ত্রীর কর্তব্য আছে, স্ত্রীরা পারে। আর কি, স্বামী যদি সারাদিন পর কাজ থেকে পেরে, স্ত্রী তার ভালোবাসার দ্বারা স্বামীর ক্লান্তটা দূর করে দেয়। এ হচ্ছে স্ত্রী। স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছে, যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না সে সমাজ কোনোদিন উন্নতি হয় না। যে সংসারে মায়েদেরকে সম্মান দেয় না কেউ, সে সংসারে কোনোদিন উন্নতি হয় না। এখানে যারা বিয়ে করেছেন তাদের জন্য একটা কথা বলে যাব, মন দিয়ে শুনুন। আপনি যদি শ্বশুর বাড়িতে সম্মান পান, তাহলে জানবেন আপনার স্ত্রীর জন্য আপনি পাচ্ছেন। খুব ভালো করে জানেন, আপনি যদি শ্বশুর বাড়িতে সম্মান পান, তাহলে বুঝবেন আপনার স্ত্রীর জন্য পাচ্ছেন। আপনার স্ত্রী আপনার নিন্দা করে না বলে, আপনার ভালোবাসার কথা বলে আপনি পাচ্ছেন। কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরে আছে, সে যদি অবহেলিত হয়, আপনার জন্য হচ্ছে। কারণ আপনি তাকে সম্মান দিতে পারেন নাই, এনে তাকে অপমান করছেন, অবহেলা করছেন। কিন্তু দ্বারিকা দেবী কৃষ্ণমণ্ডল প্রত্যেক দিন কৃষ্ণ ভজনা করে, কোনো কাজ করে। আর একদিন দ্বারিকা বলল, স্বামী এত অভাব সহ্য করতে পারছি না, গ্রামের লোকেরা চলে যাচ্ছে জগন্নাথ মন্দিরে, তুমি একবার জগন্নাথের কাছে যাও পুরীতে। স্বামী বলল, কেন যাব? বলে, তোমার অভাবের কথা বলো, যদি অভাবটা পূর্ণ হয় তাহলে হয়তো আমাদের অভাব কেটে যেতে পারে। স্বামী কৃষ্ণমণ্ডল বলল, শোনো, ভগবানের কাছে চাইতে নাই, ভগবানকে দিতে হয়, ভক্তি দিতে হয়। যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে অনেক পায়। স্ত্রী বলল, না না, তোমাকে অন্তত চাইতে হবে না, তুমি তো জগন্নাথ দর্শন করতে পারবে। এই বলে কৃষ্ণমণ্ডল বলল, তাহলে আমি একবার যাই জগন্নাথকে দর্শন করতে, আমি কিছু চাইবো না। কিন্তু মায়েরা, কৃষ্ণমণ্ডল চলল জগন্নাথে, আর দ্বারিকা দেবী রইল বাড়িতে। কৃষ্ণমণ্ডল যাচ্ছে, জয় জগন্নাথ, 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 আজ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নানা পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, আজ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃষ্ণমণ্ডল বাড়িতে রয়ে গেল, তার স্বামী চলে গেল কোথায়? জগন্নাথ মন্দিরে। জগন্নাথে গিয়ে বললো, জগন্নাথ দেব কি? সবাই হাত তুলে বলুন জগন্নাথের সম্বন্ধে, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা, এবার আপনাদের বলতে হবে, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? পটল চেরা। কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার এদিক ওদিক হয় না। কারণ জগন্নাথের চোখ গোল। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, যে যাবেন জগন্নাথের কাছে সমান। আচ্ছা, জগন্নাথে একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, আচ্ছা মায়েরা, জগন্নাথ মন্দির একটা বিখ্যাত ব্যাপার কি বলুন তো? জগন্নাথ মন্দিরের ওপরে কোনোদিন পাখি উড়ে যেতে পারে না। আমাদের হিন্দু সনাতন ধর্মের মন্দিরগুলো কত গুরুত্ব আছে দেখুন। জগন্নাথ মন্দিরের ওপরে কোনোদিন কোনো পাখি উড়ে যেতে পারে না। জগন্নাথ মন্দিরে কোনো ছায়া নেই। জগন্নাথ মন্দিরে যে পতাকাটা ওড়ে, ওটা উল্টো দিকে, হাওয়ার উল্টো দিকে প্রতিকূলে ওড়ে। আবার দেখবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন, জগন্নাথে যে প্রসাদ তৈরি হয়, কোনো চাপা কলের জল নয়, কোনো কেনা জল নয়, ইঁদারার জলে তৈরি হয়।
জগন্নাথে যে প্রসাদ তৈরি হয়, আপনার মশলা বাজার থেকে কেনেন, আগে বাটনা বাটতেন, ওই বাটনা বাটার মশলাতে কিন্তু তৈরি হয়, বাজার থেকে কেনা মশলাতে তৈরি হয় না। জগন্নাথের প্রসাদে যে সবজিগুলো দেওয়া হয়, সেই সবজি বাজার থেকে কিনে আনা হয় না, ওইখানেই সবজি তৈরি হয়, ওই সবজি কিন্তু দেওয়া হয়। আর জগন্নাথ দেবের আশ্চর্য ব্যাপার, পরপর 7টা হাঁড়িতে রান্না চাপানো হয়, কিন্তু নিচে থেকে ওপরে হওয়া দরকার, ওপর থেকে নিচে পরপর পরপর হয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ মন্দির। আচ্ছা সবাই তাকান, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল যেটা বললো সেটা আপনারা বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কৃষ্ণমণ্ডল বলছে, হে জগন্নাথ, আমি তোমার কাছে চাইবো না বলে এলাম, আমি আমার স্ত্রীকে বললাম তোমার কাছে কিছু চাইবো না, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে চাইবো বলে এসেছিলাম, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? আচ্ছা, এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, এই কথাটা কেউ বলতে পেরেছেন? ভয়ে কেউ বলবেন না, কিন্তু যে ভগবানকে ভালোবাসে সে দুটো কথা শোনাতে পারে। কি সুন্দর বলছে দেখুন, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ যেন বলতে চাইলো, ওগো কৃষ্ণমণ্ডল, যার হাত নাই, আমার হাত নাই, এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে। আমার যা নাই সব তোদেরকে দিলাম, তাই তো আমার নাম জগন্নাথ। কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবো না। আমি এমন একটা জিনিস চাইবো জগতে কেউ চাই না। ও মা দেখুন, তাকিয়ে কি চাইছে দেখুন। আপনার মন্দিরে গেলে কি বলেন? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, বাড়ি দাও, গাড়ি দাও। কিন্তু কৃষ্ণমণ্ডল কি বলল? ও গো জগন্নাথ, লোকে যা চায় আমি তা চাইবো না। কি চাইবো? আমাকে একটা জিনিস দাও, গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, তাই গৌর হরিব। ওগো জগন্নাথ, তোমার তো হাত নয়, তুমি দেবে কি? লোকে তো টাকা পয়সা ধনে দৌলতে সবাই চায়, আরে আমি তা চাইবো না। তোমার কি কাছে চাইবো জানো? একটা কৃষ্ণ ভক্ত, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। সন্তান দাও হে। ও যে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যদি এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষ আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। দেখুন দেখুন দেখুন, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। আস্তে আস্তে ডাকার মতো ডাকলে ভগবানকে ঠিক পাওয়া যায়। এইদিকে তাকাবেন। আমি আজকে গ্যারান্টি দিলাম, যারা কীর্তন শুনছেন, যে বাবারা যে দাদারা দাঁড়িয়ে মায়েরা কীর্তন শুনছেন, আমি 100% গ্যারান্টি দিলাম, আপনার যখন বয়স হবে, আমার কথাটা মিলিয়ে দেখবেন, আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কীর্তন হলে আপনার ছেলে আসরে বসে আছে। আস্তে, এইদিকে এইদিকে। কি বললাম? আপনারা যারা কীর্তন শুনছেন, দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, আপনার যখন বয়স হবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কীর্তনে আসরে আপনি বসবেন, দেখবেন আপনার ছেলেও কিন্তু বসে আছে। এখানে কম বয়সের ছেলেগুলো যারা বসে আছে, তারা 100% জেনে রাখুক, ওদের বাবা মা কৃষ্ণ ভক্ত বলেই ওদের রক্ত শরীরে বইছে বলে বুঝতে পেরেছে। আর যাদের এখনো বাবা মা কৃষ্ণ ভক্ত হতে পারে নাই, তার ছেলে মেয়েরা দিব্যি মোবাইলে পিটিচ পাটিচ করছে, এখানে ওখানে দেখবেন আড়ালে কোথাও করছে। এই জন্য বলে রাখি, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার রক্ত তার ছেলের শরীরে বইবে, মেয়ের শরীরে বইবে, একদিন কৃষ্ণ ভক্ত সে হবে। মায়েরা, আমি আপনাদের জন্য এখানে কীর্তন শুনতে এসে ভগবানের কাছে রাস পূর্ণিমার দিনে একটা জিনিস চাইবো,
যেটা কেউ চায় না, আপনারা হয়তো চান না, আমি চাইবো। কি চাইবো? আপনাদের বাড়িতে কিছু হোক আর না হোক, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, কেন ইঞ্জিনিয়ার সন্তান চাইলেন না কেন? ডাক্তার সন্তান চাইলেন না কেন? মাস্টার সন্তান চাইলেন না কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। তখন নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে। এই যে যার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, জানবেন তার 14 বংশোদ্ধার হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে যেই না বলেছি জগন্নাথ সন্তান দাও, জগন্নাথ আশীর্বাদ করে বলল, যা তোকে সন্তান দিলাম। জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে আসছে, আর যেতে যেতে গাইছে, ও মা ও গো যশোদার দুলাল। যশোদারি দোলা কি গোবিন্দের কৃপা গো, জগন্নাথের কৃপা। জগন্নাথ আকাশবাণী করে বলল, আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো। ও গো যশোদার দুলাল, যশোদারি দোলা তুমি বজের রাখা, রোজের রাখো বৃন্দাবন মন হারি। যশোদারি দোলা রোজের রাখো বৃন্দাবন মন হারি। আজকে কীর্তনে আসলে কেউ গালে হাত দেবেন না। একটা কথা আপনাদের বলবো, আজকে রাস পূর্ণিমার দিন, আজকে রাত্রিটার কথা ভাববেন না, বাড়ির কথা। আজকে এই বাড়ির কথা বলুন। কেন? এই বাড়িটা গোবিন্দ দিয়েছে, ওই বাড়িটা কিন্তু নয়, ওটা আপনি করেছেন। ওটা যখন তখন চলে যাবে, এটাও যখন তখন চলে যাবে। এটা চলে গেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, এই খাঁচাটাকে ভালো রাখুন আজকে। কেন? আজকে রাস পূর্ণিমার দিন। আজকে দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন না, মেদিনীপুরে আছেন, আপনারা তো বুঝতে পারবেন যারা ভক্ত আছেন। আজকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে রাস পূর্ণিমা বললো, সারা রাত্রি অনুষ্ঠান হচ্ছে আজকে। সারা রাত্রি কাতারে কাতারে ভক্ত, অজস্র ভক্ত প্রতি জায়গায় উপস্থিত আছে। তা আজকে আপনারা সুযোগ পেয়েছেন, সুযোগটাকে হারাবেন না। যশোদারে দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। লীলা শুনছেন, আমি বুঝিয়ে বুঝিয়ে দিই। কৃষ্ণমণ্ডল গেল জগন্নাথ মন্দিরে, জগন্নাথের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলো, আর জগন্নাথ দেব বলল, যাও তোমাকে কথা দিলাম, তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে, বাড়ি ফিরে যাও। আর কৃষ্ণমণ্ডল বাড়ি আসছে এই গানটা গাইতে গাইতে। কার কাছে? তার স্ত্রীর কাছে। যশোদারে দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখো বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রমনা, গোপী জন বল্লভ রাধিকা রমনা। গোপী গোপী হে প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণ বল্লভ
গোপী জন বল্লভ রাধিকা রমন জন বল্লভ রাধিকা রমন তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রমন চিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি হৃদয় গৌর হরি রাধে বৃন্দাবন মন হরে তুমি যশোদার তোলার করে রাখাল বৃন্দাবন ধন হরি বৃন্দাবন মন হরে বৃন্দাবন ধন দুরিকা একটা কথা আপনাদের বলে যাই, তীর্থস্থানে যাবার অধিকার সবার আছে, সময় কারণে। এখনকার যুগে সময়ের বড় অভাব বাবা। এই তীর্থস্থানে গেলে না তোমার টাকা আছে, আর বলো না চাকরি খুব চাপ, সংসারে খুব চাপ, যেতে পারি না গো, এই জন্য পারি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি কেউ টাকার জন্য যেতে পারেন না কিংবা কেউ সময়ের অভাবে যেতে পারেন না, তাদেরকে বলবো আপনাদের এই গ্রামে বা পাশের গ্রামে কেউ যদি তীর্থস্থানে যায়, আপনার চাইতে বয়সে বড় হয়, আপনি গিয়ে তাকে একটু প্রণাম করবেন। ভালো করে শুনে নিন দামি কথাগুলো। যদি আপনার বাড়ির পাশে কেউ তীর্থস্থানে যায় কিংবা গ্রামের পাশে আপনার সম্পর্কে কেউ হয় বয়সে বড় আপনার, আপনি প্রণাম করবেন, আপনার কিছুটা ভাগ পাবেন। আপনার বন্ধু যদি তীর্থস্থানে গেছে, একটু করমর্দন করলেন কিংবা একটু এরকম করে আলিঙ্গন করলেন, ব্যাস কিছুটা পাবেন। আপনার বাচ্চা ছেলে যদি কোনো বাচ্চা ছেলে তার মায়ের কোলে যায়, সেই বাচ্চাকে একটু আদর করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিছুটা পেয়ে যেতে পারেন। তো দুরিকা দেবী যেই না গেছে, কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে দুরিকা দেবী পাটাকে ধুইয়ে দিয়েছে, গামছা দিয়ে পাটা মুছে দিয়েছে। তীর্থস্থান থেকে বাড়িতে এলেই একটা নতুন কাপড় দিয়ে বরণ করতে হয় আর তাকে পাটা ধুয়ে দিতে হয়। তবে একটা কথা, ভালো কথা জেনে নিন, তীর্থস্থানে গেলে কিন্তু ফল ত্যাগ করতে হয়। খুব দামি কথা কিন্তু এটা। যারা গয়া, কাশী, বৃন্দাবন আগামীতে যাবেন, একটা ফল ত্যাগ করবেন। আমি বুঝিয়ে দিই আপনাদের। যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি, কলা, আপেল আর লেবু, 3টে ভালোবাসি, কথার মানে। এখন আমি যদি কোথাও তীর্থস্থানে যাই, তাহলে এই 3টে জিনিসের মধ্যে একটা জিনিস কিন্তু আমাকে দিয়ে আসতে হবে। কেন? গেলে মানে কিছু ত্যাগ করে এলে, যে আমি আর কোনোদিন এই ফলটা খাবো না। তা আমাদের গ্রামে একটা ছেলে বলছে, দাদা আপনি তো বলেন যে ত্যাগ ত্যাগ করার জন্যে, তা আমি একটু বৃন্দাবনে যাব, তো কিছু ফল ত্যাগ করে আসবো। বলে কোনো অসুবিধা নেই। ও বৃন্দাবন থেকে এসেছে। বললাম কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙ্গা। কামরাঙ্গা মানে বুঝতে পেরেছেন, টক ফল। বললাম কামরাঙ্গা ত্যাগ করলি কেন? বলছে খেতে খুব টক, খেতে পারি না, তাই বন্ধ করে দিয়ে চলে এলাম। আমি এক বললাম আর তুই এক বুঝে বসে রইলি। যে ফলটা সবচাইতে প্রিয় সেটাকে ত্যাগ করে আসতে হয়। কৃষ্ণমণ্ডল বলল, ফল তো ত্যাগ করলাম, তুমি আমার পাটা ধুয়ে দিলে। কিছু মনে করবেন না মায়েরা, সত্যিকারে যদি স্ত্রী বলা যায়, একটু কিছু মনে করবেন না, সত্যিকারে যদি স্ত্রী বলা যায়, তবে হলো দুরিকা দেবী তার স্বামীর প্রত্যেকদিন পা ছুঁয়ে প্রণাম করে। ভগবানের পুজো করার পর প্রত্যেকদিন সকালবেলায় স্বামীকে বলে, দেখি তোমার চরণ দুটো একটু প্রণাম করি। কিছু মনে করবেন না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমার মা জননীরা, আপনারা কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বলেছেন। কেউ বলে নাই। আর মায়েরা বিপাকে পড়ে গেছে, কেউ তুলে নিয়েছিল, তারপর দেখলে আমাদের পা থেকে যে এসছে তোলে নাই, তোলার দরকার নেই। আমি একটা কথা বলতে চাই, মায়েরা সকালবেলায় ঘুম, এই দেখুন শাস্ত্র বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, যতই মায়েরা উলুধ্বনি দিক, হরিধ্বনি দিক, আর পরিক্রমা করুক আর কীর্তন করুক, একটা জিনিস না করলে কোনো লাভ নাই। কি? স্বামী সেবা। এক হাতে তালি বাজে না, কিন্তু আপনি সেবা করেই যাবেন আর উনি আপনাকে করবে না, তা বললে কিনতে হবে না। এই দিয়ে তাকান, আপনি সেবা করবেন না দু হাতে। এই জন্য শাস্ত্র বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি ভুল বলে ফেললাম নাকি? না ঠিক বললাম? অনেক দাদা কিন্তু বলছে হ্যাঁ যা বলেছেন, আর মায়েরা বলছে না রমণীর গুণে। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না। গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, দুজন সমান থাকবে, তবে কিন্তু রমণীর গুণে সংসার সুখের হয়। দুরিকা দেবী কিন্তু কি বললো মায়েরা? সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, কাল সকালবেলায় সব ঘুম থেকে উঠে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন।
কাল সকালে আপনাদের প্রণাম করবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একবারে শাস্ত্র দিয়ে প্রমাণ দিয়ে বলবো, দেখে নেবেন, একবারে শাস্ত্র প্রমাণ দেবো। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না। মায়েরা বলুন জোরে, একটু হিম্মত দিয়ে বলুন গুরু। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী দেবতা, আপনার স্বামী রোগের ওষুধ, আপনার স্বামী আপনার বাবা, বাবা হয় না, আপনার স্বামী আপনার ভাই, আপনার স্বামী আপনার বন্ধু, হ্যাঁ 2-4 জন মা। আবার আবার যখনই বলেছি কে কে সকালে প্রণাম করেন, যারা ডবল এসছে, ওপরে স্বামী বসাছে আর নিচে স্ত্রী বসাছে, যেই না বলেছি কে কে সকালে প্রণাম করেন, স্বামী তখন দেখছে আমাদেরটা কি করছে, সত্যি হাত তুলছে কিনা। মায়েরা, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক কি একটু বলে দিই। বলছে স্বামী হলো স্ত্রীর গুরু, স্ত্রীর দেবতা, স্ত্রীর বাবা, স্ত্রীর ভাই, স্ত্রীর রোগের ওষুধ, স্ত্রীর সব। প্রমাণ কি? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। যেদিন নিমাই সন্ন্যাস নেবে বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। তাহলে আমি বলি নাই, কে বলেছে? বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে লোকে আমাকে পণ্ডিত বলে, আমি তোমার বাবা কি করে হলাম, আমি তোমার ছেলে কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে। তোমাকে লোকে পণ্ডিত বলতে পারে, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবা সনাতন মিশ্র আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। নিমাই বলছে কখন হয় বোঝাও। বিষ্ণুপ্রিয়া বলছে কখন হয় জানো? অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। স্বামী কখন বাবা হয় বলুন তো? তাকান, যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে বাবা অন্ন জোগাড় করে, কিন্তু যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন কে অন্ন জোগাড় করে? স্বামী। তখন বাবার বাড়িতে দুদিনের জায়গায় 5 দিন হয়ে গেলে বাবা বলে কি ব্যাপার রে, যাচ্ছিস না কেন, কিছু হয়েছে নাকি? তার মানে বাবা তখন ভারী হয়ে যায় বাবার কাছে। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। আবার পুত্র কখন হয়? স্বামী পুত্র কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওজা যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী হঠাৎ মারা গেল, ছেলে মেয়ে হয় নাই, পিণ্ড দিতে পারে স্বামী তার স্ত্রী। এই গ্রামে কোনো স্বামী স্ত্রী আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী মারা গেলে পিণ্ডকে দেবে তার স্বামী। তো স্বামী তার পুত্রের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আমার উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। অগুরুগীতে যশোদ সম বিপদীতে ভ্রাতা। বিপদীতে ভ্রাতা। অগুরুগীতে যশোদ সম বিপদীতে ভ্রাতা। ও যে পতিপুত্র পতিপিতা। তোমাদের পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পরম দেবতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা। পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পরম দেবতা। আজকে ভগবানের কাছে একটা বিরাট পরীক্ষা আরম্ভ হয়েছে। একজন ভক্ত মায়ের একজোড়া কানের পাশা হারিয়ে গেছে আসরে। অনেকে যদি মনে করেন যে গোপনে আমি নিয়ে নিলাম, কেউ দেখতে পেল না, পকেটে গুঁজে আমি চলে যাব, তাহলে আপনি বুঝতে পারলেন যদি পাশাটার দাম 15,000 হয়, একদিন দেখবেন আপনার 35,000 ঘর থেকে বেরিয়ে চলে গেছে। একবার 100% ঠিক। তবে বলে থাকি, যদি কেউ পাশাটা পেয়ে থাকেন তবে তিনি পুরস্কার ঘোষণা করেছেন। যদি কেউ পাশাটা পেয়ে থাকেন, ভুল করে কোথাও রেখে দিয়েছেন, যে কার বটে বলে রেখে দিয়েছেন, এখানে যদি দিতে পারেন আপনার 5,000 টাকা নগদ পুরস্কার। একবারে যদি আপনি নিতে পারেন তাহলে 5,000 টাকা আপনাকে নগদ পুরস্কার ওনার পক্ষ থেকে, যারা হারিয়েছে। এই জন্য বারবার বলবো, যদি কেউ পেয়ে থাকেন কানের পাশা, বাই চান্স যদি পেয়ে থাকেন, আপনি আসরে দিতে পারেন, ওনার কাছ থেকে আপনি 5,000 টাকা পুরস্কার পাবেন। এখন যদি নেন তো ভালো, না নেন তো তবু দিয়ে দিতে পারেন। যদি কেউ পেয়েছেন তাহলে হাত তুলতে পারেন যে আমি পেয়েছি, কোনো অসুবিধা নেই, আপনি পেতেই পারেন। আপনি জানবেন কি করে কারো হতে পারে, কারো হতে তো পারে। পেয়েছেন কি কেউ? হাত তুলতে পারেন যে পেয়েছেন। বেশ, কেউ পান নাই। যদি ইতিমধ্যে পান তাহলে আপনারা কিন্তু দিতে পারেন। সবাই আমি লক্ষ্য করুন, মায়েরা সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, একটা কথা না বললেই নয়।
এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, তো সবচেয়ে ভালো হলো কি এখানে আসার পর থেকে কমিটি যারা আছেন এত ভদ্র, এত বিনয়ী। যার বাড়িতে আছে উনি তো একবারে 1 নম্বর জায়গায় আছেন, সুন্দর বিনয়ী ভক্ত। এবং যার বাড়িতে প্রথমে গিয়েছিলাম ওনার কাজ চলছে, উনি সাহেব মনে হয়, খুব ভালো ছেলে, ভদ্র অতীব। এবং এখানে যতগুলো কমিটির আছেন যারা খুব ভালো, আমার কাছে গিয়েছিলেন এবং খুব বিনয়ী, মাথা নিচু করে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনাদের মাথা নিচুটা যেন সবসময় গোবিন্দের কাছে উঁচু হয়েই থাকে এবং গোবিন্দের কৃপা যেন ওরা পায়। সবাই একটু উদ্ধ্বনি করি, নিতাই গৌর হরি হরি হরি। ওনাদের এই ভাদ্রভাব, এই বিনয়ী ভাব, ওনাদের আসরটা প্রথম এবছর, ওনাদেরকে সাহায্য করুন, ওরা যেন করতে পারে। একটু ভিক্ষায় আপনাদের কাছে যাবে, কীর্তনের শেষে বা কীর্তন চলাকালীন 1 টাকাও আমাকে দিতে আসবেন না। ওই ছেলেগুলো আপনাদের কাছে যাবে, আমি টাকার বিনিময়ে এসেছি, আমাকে 1 টাকাও এখানে কেউ দেবেন না। যেটা দেবেন সেটা লস হবে, ওই টাকাটা ওদেরকে দিন, ওরা অনেক কিছু করে দিতে পারে। এই জন্য বারবার বলবো কীর্তন কমিটির জন্য একটা হাততালি দিন, এতদিন পর একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে। হরে কৃষ্ণ। সবাই মিলে একটু জোরে একবার হাততালি হয়ে যান, সবাই মিলে জোরে, সবাই মিলে। হ্যাঁ, বাহ। এবার কিন্তু আপনাদের কাছে ভিক্ষায় যাবে ওরা, খুব ধীরে ধীরে যাবে, আপনারা দেবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। দুরিকা দেবী বলল, স্বামী স্বামী, তুমি যে তীর্থস্থানে জগন্নাথ মন্দিরে গিয়েছো, তুমি কিছু চাইলে? না গো, চাইবো না ভেবেছিলাম, কিন্তু চেয়ে ফেললাম। স্ত্রী বলল, কি চাইলে? আমি না গাড়ি বাড়ি টাকা পয়সা চাইনি, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। স্ত্রী দুরিকা দেবী বলল, ওইটাই তো আমি চাইছিলাম। তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গেছো সেই দিন থেকে আমি কাঁদছিলাম, হে গোবিন্দ, আমি তো মা হতে পারি নাই। এ সংসারে যারা মা হতে পারে নাই তাদের কি যে জ্বালা, একমাত্র যারা হয় নাই তারা ছাড়া কেউ জানে না। মায়েরা, যদি কেউ আপনার পাড়াতে মা হতে পারে নাই তাকে কোনো খারাপ কথা বলবেন না, কারণ আপনার মেয়েটা পরবর্তী ক্ষেত্রে, আপনার নাতনিটা পরবর্তী ক্ষেত্রে হতে পারে, সেদিন বুঝবেন যে কি যন্ত্রণা। যার বাচ্চা হয় নাই সে জানে। দুরিকা দেবীকে স্বামী বলল, কোনো চিন্তা নেই, আমি চাইলাম একটা কৃষ্ণ ভক্ত সন্তান। মায়েরা, কিছুদিন পরে দুরিকা দেবীর গর্ভে একটি সন্তান এলো, সন্তানটা জন্ম নিল শুভ লগ্নে। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে দুরিকা দেবীর সন্তান জন্ম নিচ্ছে। সবাই মিলে মায়েরা, সবাই। আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধ্বনি জন্ম নিল রে ভক্তি ভরে আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মায়েরা ভক্তি ভরে, বাপ সবাই হলুদ ধরে দিন, আর বাবারা হলুদ ধরে দিন, আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ধরন্দতে দুঃখী মণ্ডল জন্ম নিল রে, জন্ম নিল রে আমার দুঃখী মন্ডল জন্ম নিল রে। সবাই হলুদ ধরে দিন, আপনাদের গ্রামে একটা সন্তান জন্ম হচ্ছে, আপনারা হলুদ ধরে দেবেন না, জোরে হলুদ ধরে দিন। আজ আপনাদের এলাকার ছেলে। জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। আজ ধরন্দতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, তাতে জন্মিল দুঃখী মন্ডল। যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। উদাগে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্রহেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, উদাগে পুত্র হেরি পিতা মাতায় আনন্দ না ধরে। ওই যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে, ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। ও মা, পাড়ার লোকে বলল, কৃষ্ণ মণ্ডল তোমার যে পাতা চাপা কপাল গো। ও মাইরা, কপাল কিন্তু দু রকমের, একটা পাতা চাপা, একটা পাথর চাপা। বলে না তোর কপালটা পাথরের মতো, পরিবর্তনই হয় না।
200 কিলোমিটার ঝড় দিল পাথর সরে না। আর পাতা চাপা কপাল কি বলুন তো, ফুস করে হাওয়া দিল, ফুস করে সরে চলে গেল। এ হচ্ছে পাতা চাপা কপাল। ও কৃষ্ণমণ্ডল, লোকে ছেলের জন্য মাথা ঠুকে বেড়াচ্ছে, আর তুমি ছেলে পেয়ে গেলে, গরিবের সংসারে ছেলে, পাড়া প্রতিবেশী সব আনন্দ ধরছে কেন বলুন তো? আরে বাবা, গরিবের ঘরে ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে পুত্রের বদন হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদন আজ হেরে, পাড়া প্রতিবেশী সবে, পুত্র বদন আজ হেরে, পাড়া প্রতিবেশী মনে, পুত্র বদন আজ হেরে, পাড়া প্রতিবেশী সবে, পুত্র বদন আজ হেরে, পাড়া প্রতিবেশী মনে, আনন্দ ধরে না, আজ পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি ওই করে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে।